কোরআন আল কারিমের একটা আয়াত আছে, এই একটা আয়াতের মধ্যে 3টা বাক্য আছে, এত দামি বাক্য। যদি কোনো আল্লাহর গোলাম এই 3টা বাক্য দ্বারা দোয়া করতে পারে, আল্লাহ পাক তার দোয়াকে সাথে সাথে কবুল করে নেবে। এটা আমার কথা নয়, রাসূলুল্লাহর হাদিস থেকে বলছি। আল্লাহ নবী বলছে, তোমরা যদি ইসমে আজমের উসিলা দিয়ে দোয়া করতে পারো, তাহলে আল্লাহ পাক তোমার দোয়াকে মুহূর্তের মধ্যে কবুল করে নেবে। এখন আপনি অবাক হচ্ছেন যে আল্লাহ রব্বুল আলামিন আমার দোয়া কবুল করে নেবে ইসমে আজম। এখন ইসমে আজমটা আসলে কি? ইসমে আজম কোন বাক্যকে বলা হয়? কোন বাক্যের মাধ্যমে আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা কবুল করে নেয়? সে বাক্যগুলো আসলে কোনগুলো? কোরআন আল কারিমের সেরকম একটি আয়াত আল্লাহ পাক সূরা আল ইমরানের দিকে নাজিল করে দিয়েছেন। আল্লাহ নবী শিখিয়েছেন, যখন তোমরা দোয়া করতে চাও, দোয়া করতে গেলে তোমরা অবশ্যই আল্লাহর কাছে 2টা ওসিলা মাস্ট বি দিবা। এক হচ্ছে তাওহীদের ওসিলা, আর একটা হচ্ছে ইসমে আজমের ওসিলা। এই তাওহীদের ওসিলা দিয়ে কোনো মানুষ যদি দোয়া করে, আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেয়। কিভাবে করবেন? নিয়মটা বলে দিচ্ছি। সেই আয়াতটা হচ্ছে কোরআন আল কারিমের সূরা আল ইমরানের 2 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আপনি যখন হাত তুলবেন, হাত তুলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়বেন, এরপরে পড়বেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে সেই গোপন কথাগুলো লুকিয়ে রেখেছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে রেখেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। 1 নাম্বার যে তাওহীদের ওসিলা, যে বলছিলাম তাওহীদের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেয়। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে তাওহীদের ঘোষণা দেয়া। এরপরের আয়াতের শেষের দিকে আছে হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তাহলে আপনি বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। আল্লাহ তাআলার ইসমে আজম এই ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, এই 2টা শব্দ ইসমে আজম হিসাবে মুফাসসিরগণ বলে থাকেন যে অল কোরআনের মধ্যে ইসমে আজম হচ্ছে 2টা ওয়ার্ডের মধ্যে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। এই শব্দ 2টা দিয়ে যদি আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, বিশ্বাস করুন আপনার দোয়া অবশ্যই কবুল হবে। দুনিয়াতে সব কিছু মিস হলেও এই দোয়া কোনো দিন মিস হয় না। এর জন্য যারা দোয়া মনে করেন যে আমার দোয়া কবুল হচ্ছে না, মোনাজাত তোলার আগে আপনি দরুদ শরীফ পড়বেন, এরপরে হাত তুলে আল্লাহর কাছে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এরপর আল্লাহর কাছে বলবেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ আপনার তাওহীদের উসিলা, আপনার ইসমে আজমের উসিলা দিয়ে সূরা আল ইমরানের 2 নম্বর আয়াত দিয়ে দোয়া করতেছি, রব আপনি আমার দোয়া কবুল করে নেন। বিশ্বাস করুন আল্লাহ পাক আপনার প্রত্যেকটা দোয়াকেই মুহূর্তের মধ্যে কবুল করে নিতে পারেন। সেই দোয়া কবুলের কথাই আল্লাহ পাক কোরআন আল কারিমে সূরা আল ইমরানের ভিতরে নাজিল করে দিয়েছেন। এর জন্য আমরা যারা দোয়া কবুল করাইতে চাই, নিয়মিত আমলটা করে আল্লাহ পাক যেন আমাদের সবার দোয়াগুলো কবুল করে নেয়। সকলে আমিন।